হ্যালো হাই হ্যালো ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে আবারও একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা ছোট বড় সবার খুব পছন্দের। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে 2 বাউলের মতো পরিমাপ অনুযায়ী জল নিয়েছি, তার সাথে নিয়েছি লবণ, চিলি ফ্লেক্স এবং 1 কাপের পরিমাপ অনুযায়ী সুজি নিয়েছি। তো এখানে সুজিটা ভালোভাবে এইভাবে ফুটিয়ে নিতে হবে, আর জলের কোয়ান্টিটি এবং সুজির কোয়ান্টিটি ভালোভাবে মেপেই দিতে হবে। সুজিটা ভালোভাবে জল টেনে নিলে ওপর থেকে অল্প একটু অয়েল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু কড়াই থেকে ভালোভাবে এই সুজিটা ছেড়ে যাবে। আর ঢাকা চাপা দিয়ে একটুখানি ভাপিয়ে নিতে হবে। এবার স্টাফিংটা বানিয়ে নেব চলুন। তার জন্য আমি একটু আলু সেদ্ধ করে আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে এটা রেখে দিয়েছিলাম। এর সাথে আমি অ্যাড করব ঘরেতে বানানো ছানা। তো এই ছানা আর আলুর যে একটা স্টাফ তৈরি করব, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই এইভাবে বানানোর চেষ্টা করবেন আপনারাও। তো এখানে ছানাটা দিয়ে দিলাম পুরোটাই। এটা আমি 250 দুধ থেকে বানিয়েছিলাম। তো এটা আমি ঘরে বানিয়েছিলাম, চাইলে আপনারা কিন্তু পনির গ্রেট করেও দিতে পারেন। এরপর অ্যাড করলাম সল্ট। অবশ্যই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল, ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, সাথে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। লবণের পর অ্যাড করলাম কিছুটা চিলি ফ্লেক্স। এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। স্বাদ অনুযায়ী সল্ট, চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিলে একটা সুন্দর একটা অ্যারোমা আসে, আর এতে কিন্তু খাবারের স্বাদটাই পাল্টে যায়। আপনারা কিন্তু এই জিনিসগুলোই অ্যাড করবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। এরপর আমি অল্প একটু চাট মশলা অ্যাড করলাম। ছোট বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার বানাতে হলে কিন্তু টক ঝাল মিষ্টির পরিমাপটা একটু বুঝে শুনেই দিতে হয়। এরপর অ্যাড করলাম একটুখানি চিনি দিয়ে ভালোভাবে এটা হাতের সাহায্যে আমি মেখে নেব। সব কিছুটা একসাথে মেখে নিতে হবে, তাহলে কিন্তু স্টাফিংটা দারুণ তৈরি হয়ে যাবে। তো স্টাফিংটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি সুজিটাও কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক এইভাবে একটা কাটোরি শেপের মতো নিয়ে তার ভেতরে স্টাফিংটা ভরে দিয়ে এইভাবে গোল গোল করে নিতে হবে, গোল আকারে বানিয়ে নিতে হবে, বলের আকারে। আর যেহেতু সুজিটা আমরা ভাপিয়ে নিয়েছি, তো এটা হাতে লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য কিন্তু রিফাইন্ড অয়েল আগে হাতে লাগিয়ে নিয়ে তারপর এই সুজিটার মধ্যে স্টাফিংটা ভরে নিতে হবে। তো এইভাবে সমস্ত বলগুলো আমি রেডি করে নেব। এখানে কিন্তু সব বলগুলোই রেডি হয়ে গেছে। তো এটা আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, বাট আমি এটা ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তার জন্য অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়েছি, তার ওপর থেকে ছড়িয়ে নিয়েছি একটুখানি কালো সর্ষের ফোড়ন হিসাবে অ্যাড করেছি। আর তারপর বানিয়ে রাখা সুজির বলগুলো দিয়ে দিলাম। কালার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এটা কড়াই থেকে তুলে নিতে হবে। তারপর এইভাবেই আমি টিফিনে এটা ভরে দিলাম। দারুণ খেতে হয়েছিল, সত্যি কথা বলছি। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আমার তো মনে হয় খুবই কম ঝামেলায় এত সুন্দর একটা হেলথি এবং টেস্টি রেসিপি তৈরি করতে পারবেন খুবই সহজে। এর সাথে আমি দিয়েছিলাম কিছুটা অরিও বিস্কিট। ব্যাস, আজকের টিফিন এই ছিল। আর ওপর থেকে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর সবাই একটু পাশে থাকবেন। বাই বাই টু অল অফ ইউ।